আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবথেকে কম খরচে চিকেন বার্গার তৈরি করা যায়। আর রেসিপিটার নাম হচ্ছে মিনি চিকেন বার্গার। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে একটি চপিং বোর্ডের উপরে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে ফার্মের মুরগির মাংস ইউজ করেছি। চিকেনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার একটা কাঠের হ্যামার দিয়ে চিকেনগুলো হালকা থেতলে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ঠিক এভাবে থেতলে নিয়েছি। এবার চিকেনগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আমার এখানে আদা আর রসুনটা একসাথে ব্লেন্ড করা ছিল, তাই একসাথে দিয়েছি। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো 2 টিস্পুন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1.5 টিস্পুন। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে কালোটাও ইউজ করতে পারেন। সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস আর 2 টিস্পুন লেমন জুস। এবার একটা স্পুনের সাহায্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার চিকেনগুলো ভেজে নিব, তাই একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো এপাশ ওপাশ উল্টে ভেজে নিব। চিকেনগুলো আমি একদম ডার্ক ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো অনেকটাই হয়ে গেছে। ঠিক এভাবেই আমি আরও কয়েকবার উল্টে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তাই চিকেনগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। আমি এখানে বাটার ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। এবার বাটারটা মেল্ট করে বার্গারের বানগুলো দিয়ে হালকা টোস্ট করে নিব। হালকা ব্রাউন করে টোস্ট করে নিলেই হবে। এবার বার্গারটা রেডি করব, তাই একটা বার্গারের বান নিয়ে নিয়েছি। এবার এতে অল্প টমেটো সস স্প্রেড করে দিচ্ছি। টমেটো সসের উপর দিচ্ছি মেয়োনিজ। এবার মেয়োনিজটাও স্প্রেড করে দিচ্ছি। আর এই মেয়োনিজের রেসিপিটাও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার মাঝখানে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। এখন লাস্টে বার্গারটা ডেকোরেট করে নিচ্ছি। এই তো সবশেষে বার্গারের আরেকটা বান উপরে দিয়ে দিচ্ছি। এবার বার্গারের উপরের দিক থেকে হালকা প্রেস করে বার্গারটা সেট করে নিলেই হবে। দেখলেনই তো কত সহজে আর কত কম খরচের মধ্যেই তৈরি করে ফেললাম চিকেন বার্গার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর হাংরিজুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।